ভারতের সর্বোচ্চ এবং সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। আর এখান থেকে মূলত তিনটি ক্ষেত্রে নিয়োগ করা হয়, আইএএস, আইপিএস এবং আইএফএস। আর এই তিনটি ক্ষেত্রকে ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পদ হিসেবে মানা হয়। কিন্তু এর মধ্যে আইএএস এবং আইপিএস এর মধ্যে পার্থক্য কি, কে বেশি শক্তিশালী, আইএএস নাকি আইপিএস? চলুন আজকের ভিডিওতে তাহলে সেটাই জেনে নেব। আইএএস শব্দটির অর্থ হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। যারা ইউপিএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান তারা আইএএস এর অটোমেটিক চয়েস হন। এই পরীক্ষার মধ্য দিয়ে তারা আমলাতন্ত্রে প্রবেশ করে। এরা মূলত কোনো মিনিস্ট্রি ডিপার্টমেন্ট বা কোনো একটি জেলার ডিএম হিসেবে কাজ করে থাকেন। এমনকি একজন আইএএস এর উপর দায়িত্ব থাকে সমগ্র প্রশাসনিক নীতি তৈরি এবং সেই নীতির বাস্তবায়ন করা। আর কোনো একটি জেলা বা কোনো একটি অঞ্চলে একটি মাত্র আইএএস অফিসার থাকেন। অন্যদিকে একটি এলাকায় একের অধিক আইপিএস অফিসার থাকতে পারেন এবং আইপিএস অফিসারকে সর্বদা ইউনিফর্মে থাকতে হয় ও কোনো এলাকার সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার উপরে থাকে। আইপিএস এর সর্বনিম্ন পদ হলো এসপি এবং সর্বোচ্চ পদ হলো ডিজিপি, ইন্টেলিজেন্স ব্যুরো, এমনকি তিনি সিবিআই চিফও হতে পারেন। তবে এক্ষেত্রে দেখা যায় যে একজন আইএএস আমলা হিসেবে কাজ করেন আর একজন আইপিএস তার আন্ডারে পুলিশ বিভাগে কাজ করে থাকেন। তবে দুটোই ভারতের ভীষণ প্রেস্টিজিয়াস একটা ওয়ার্ক। যেমন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একজন আইএএস এবং অন্যদিকে প্রখ্যাত আইপিএস ছিলেন কিরণ বেদী।